সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আরকে ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 5 হিউম্যানস অ্যান্ড এনভায়রনমেন্ট, এখান থেকে লিসন 3 ড্যান্সিং বিয়ার্ডস। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ লিসনটি আলোচনা করব। এখান থেকে প্রথমে যে টেক্সটটি রয়েছে সেটি বাংলা অর্থ সহ পড়ব। এরপরে এখানে দেখো একটি শব্দ রয়েছে বিলিয়ান্ট সাইলেন্স। আসলে বিলিয়ান্ট সাইলেন্স বলতে কি বোঝায়, বিলিয়ান্ট সাইলেন্সের অর্থ কি সেটাও ব্যাখ্যা করে দেব। এরপরে এখানে যে কিছু অ্যাক্টিভিটি রয়েছে দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য গিভেন ক্লুজ। এরপরে এখানে রয়েছে কি 10টি এমসিকিউ, অর্থাৎ আজকের এই ভিডিওতে সম্পূর্ণ অ্যাক্টিভিটিটি আমরা সম্পন্ন করব। তো বুঝতেই পারছো ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা উপকৃত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, লেসনটি শুরু করার পূর্বে এখান থেকে তোমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড মিনিং দেই। প্রথমে একটু বলে রাখি, এই যে টেক্সটটি বিলিয়ান্ট সাইলেন্স, এটি কিন্তু নেওয়া হয়েছে একজন বিখ্যাত আমেরিকান রাইটার, তার নাম হচ্ছে স্পেন্সার হোলস্ট। এই স্পেন্সার হোলস্টের লেখা যে গল্প, সেখান থেকে কিন্তু কিছু অংশ এখানে দেয়া হয়েছে। কাজেই এই গল্পটির টেক্সট একটু কঠিন হবে, তার বাংলা অর্থ করাও কিন্তু একটি কঠিন হবে। তো প্রথমে এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং এবং ফ্রেজ তোমাদেরকে দেব, যাতে করে তোমরা গল্পটি খুব সহজে বুঝতে পারো। তারপরে গল্পের প্রত্যেকটা লাইনের নিচে আমি বাংলা সংযোজন করে তোমাদেরকে অনুবাদ করে দেব। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা একটু ওয়ার্ড মিনিং দেখে নেই। তো দেখো, এখান থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং হচ্ছে টট, মানে হচ্ছে শিক্ষা দিয়েছিল। এরপর দেখো সামারসল্ট, মানে হচ্ছে কাত হয়ে গড়িয়ে যাওয়া। স্পিন মানে হচ্ছে দ্রুত ঘোরা। ইউনিসন, ইউনিসন মানে হচ্ছে একসাথে একইভাবে করা। স্পটলাইট, আলোর কেন্দ্রবিন্দু। এরপরে 6 নম্বর ফেভারিটস, প্রিয় ব্যক্তি বা বস্তু। ওয়েস্ট কোস্ট, পশ্চিম উপকূল। জাগুয়ার, দক্ষিণ আমেরিকার বড় বন্য বিড়াল। এরপর হচ্ছে জাগলার, জাদুকর বা কসরত দেখানো ব্যক্তি। মৌল্ড মানে হচ্ছে আক্রমণ করে আহত করা। ডিসব্যান্ডেড মানে হচ্ছে দল ভেঙে দেওয়া। এরপর দেখো 12 নম্বর ডিজমে, হতাশা বা ভীতিকর অনুভূতি। হরর মানে হচ্ছে ভয়। ওয়ান্ডার্ড, এদিক ওদিক ঘোরা। ওয়াইল্ডারনেস, নির্জন বা বনাঞ্চল। ডেন্সলি উডেড, ঘন বৃক্ষে আচ্ছাদিত। এরপর দেখো 17 নম্বর সাব অ্যান্টার্কটিক, অ্যান্টার্কটিকার কাছাকাছি অঞ্চল। আনইনহ্যাবিটেড, যেখানে কোনো মানুষ বাস করে না। এরপর দেখো 19 নম্বর মেইটেড, মানে হচ্ছে প্রজনন করা। থ্রাইভড, থ্রাইভড মানে হচ্ছে ভালোভাবে বেড়ে ওঠা। মাল্টিপ্লাইড মানে হচ্ছে সংখ্যা বৃদ্ধি পাওয়া। এরপরে দেখো 22 নম্বর রয়েছে অ্যাডজাসেন্ট আইল্যান্ডস, সংলগ্ন দ্বীপপুঞ্জ। ডিসেন্ডেন্টস মানে হচ্ছে বংশধর। স্প্লেন্ডিড, অসাধারণ। ক্র্যাটার, উল্কাপাতের ফলে সৃষ্ট গর্ত। মেটিওরিট, মহাকাশ থেকে পতিত উল্কাপিণ্ড। গ্রাভেল, ছোট ছোট পাথরের টুকরো। ওয়েল ড্রেইনড, যেখানে পানি জমে না। এরপর দেখো 29 নম্বর অরোরা অস্ট্রালিস, দক্ষিণ মেরুর আকাশে আলো ঝলকানি। এরপরে 30 নম্বর দেখো ব্রিলিয়ান্ট সাইলেন্স, বিস্ময়কর নীরবতা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ওয়ার্ড মিনিংটা দেখে নিলে এখান থেকে, এগুলো গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং ছিল। এরপরে দেখো এখান থেকে যে টেক্সট রয়েছে, সেই টেক্সটটি তোমাদের জন্য আমি আলাদা করে বাংলা সংযোজন করে কিন্তু এখানে লিখে দিয়েছি। তো আমরা সেই অনুবাদ সহ একটু টেক্সটটা দেখে নেই। আর একটা কথা বলে রাখি যে বিলিয়ান্ট সাকসেসের মানে কি, সেটা কিন্তু আমি টেক্সট পড়ার পরেই ব্যাখ্যা করব, তাহলে তোমরা খুব সুন্দর করে বুঝতে পারবে। টেক্সট পড়ার আগে যদি আমরা এটাকে ব্যাখ্যা করি, তাহলে কিন্তু সেটি তোমরা ভালো করে বুঝতে পারবে না। তো দেখো এখানে প্রথমেই রয়েছে two Alaskan Kodiak bears joined a small circus where the pair appeared in a nightly parade pulling a covered wagon. দুটি আলাস্কান কোডিয়াক ভাল্লুক একটি ছোট সার্কাসে যোগ দেয়, যেখানে তারা প্রতিদিন রাতে একটি ঢাকা ওয়াগন টেনে নিয়ে যাওয়ার প্রদর্শনী করত। এরপর দেখো the two were taught to somersault, to spin,
to stand on their heads and to dance on their hind legs, paw in paw, stepping in unison. তাদেরকে কসরত দেখানো, ঘুরানো, মাথার ওপর ভর দিয়ে দাঁড়ানো এবং পিছনের দুই পায়ের ওপর পা মিলিয়ে একসঙ্গে নাচতে শেখানো হয়েছিল। এরপর দেখো, আন্ডার আ স্পটলাইট দ্য ড্যান্সিং বিয়ার্স, আ মেল অ্যান্ড আ ফিমেল সুন বিকেম ফেভারিট অফ দ্য ক্রাউড। আলোচনার কেন্দ্রে থাকা এই নাচানো ভাল্লুক, একটি পুরুষ এবং একটি স্ত্রী খুব দ্রুত দর্শকদের প্রিয় হয়ে ওঠে। সার্কাস ওয়েন্ট সাউথ অন এ ওয়েস্ট কোস্ট ট্যুর থ্রু ক্যানাডা টু ক্যালিফোর্নিয়া অ্যান্ড অন ডাউন ইনটু মেক্সিকো, থ্রু পানামা ইনটু সাউথ আমেরিকা, ডাউন দ্য Andes length of Silo to those southernmost isles of Tierra del Fuego. সার্কাসটি পশ্চিম উপকূল ধরে কানাডা থেকে ক্যালিফোর্নিয়া হয়ে দক্ষিণ দিকে এগোয়, তারপর মেক্সিকো, পানামা হয়ে দক্ষিণ আমেরিকায় পৌঁছে এবং সিলির আন্দিস পর্বতমালা পেরিয়ে দক্ষিণের শেষ দ্বীপপুঞ্জ টিয়েরা দেল ফুয়েগোতে পৌঁছে। শিক্ষার্থীরা, তোমাদেরকে আগেই বলেছিলাম এটি কিন্তু আমেরিকান রাইটার স্পেন্সার হোলস্টের লেখা, তাই টেক্সটগুলো একটু কঠিন হবে, এটাই স্বাভাবিক। আর এই কারণে কিন্তু প্রত্যেকটা টেক্সটের যেখানে শেষ হয়েছে তারপরেই কিন্তু বাংলাটি সংযোজন করেছি। তোমরা এটা বারবার দেখে কিন্তু প্র্যাকটিস করতে পারবে। এরপর দেখো, দেয়ার আ জাগুয়ার জাগলড juggler and afterwards mortally molded the animal trainer, and the shocked show people disbanded in dismay and horror. সেখানে একটি জাগুয়ার এক জাগলারকে আক্রমণ করে এবং পরে প্রাণঘাতীভাবে প্রাণী প্রশিক্ষককে আঘাত করে, যার ফলে আতঙ্কিত শোয়ের কর্মীরা হতবিহ্বল হয়ে ছড়িয়ে পড়ে। এরপর দেখো, ইন দ্য কনফিউশন দ্য বিয়ার্স ওয়েন্ট দেয়ার ওন ওয়ে। এই বিশৃঙ্খলার মাঝে ভাল্লুক দুটি তাদের নিজস্ব পথে চলে যায়। উইদাউট আ মাস্টার দে ওয়ান্ডার্ড অফ বাই দেমসেলভস ইনটু দ্য ওয়াইল্ডারনেস অন দোজ ডেন্সলি উডেড, ওয়াইল্ডলি উইন্ডি সাব অ্যান্টার্কটিক আইল্যান্ডস। কোনো মালিক ছাড়া তারা নিজেদের মতো করে ঘন জঙ্গলপূর্ণ, তীব্র বাতাস প্রবাহযুক্ত দক্ষিণ মেরুর নিকটবর্তী দ্বীপগুলোর দিকে চলে যায়। এরপর দেখো, utterly away from people, on an out of the way uninhabited island, and in a climate they found ideal, the bears mated, thrived, and multiplied, and after a number of generations populated the entire island. মানুষের সম্পূর্ণ নাগালের বাইরে জনমানবহীন এক দূরবর্তী দ্বীপে আদর্শ জলবায়ুর মধ্যে তারা জোড়া বাঁধে, বংশ বৃদ্ধি করে এবং কয়েক প্রজন্ম পর পুরো দ্বীপটিতে তাদের বসতি গড়ে ওঠে। Indeed, after some years, descendants of the two moved out onto half a dozen adjacent islands, and 70 years later, when scientists finally found and enthusiastically studied the bears, it was discovered that all of them, to a bear, were performing splendid circus tricks. বাস্তবিকই কয়েক বছর পর তাদের বংশধররা আশেপাশের কয়েকটি দ্বীপে ছড়িয়ে পড়ে এবং 70 বছর পর বিজ্ঞানীরা যখন তাদের খুঁজে পায় এবং আগ্রহ সহকারে গবেষণা করে, তখন তারা আবিষ্কার করে যে প্রত্যেক ভাল্লুকই চমৎকার সার্কাস কৌশল দেখাতে পারছে। অর্থাৎ এটি কিন্তু তাদের জিনগত, অর্থাৎ এই ভাল্লুকরা যেখান থেকে বংশবৃদ্ধি হয়েছে, সেই যে দুটি যে প্রধান ভাল্লুক ছিল তারা কিন্তু এই সার্কাসের ট্রিক্স বা কৌশলগুলো কিন্তু ভালো করে আয়ত্ত করতো, তাই জেনেটিক্যালি এই ভাল্লুকদের মধ্যেও কিন্তু সেই কোয়ালিটিটা ছড়িয়ে পড়েছে। এরপর দেখো, অন নাইটস
When the sky is bright and the moon is full, they gather to dance. যখন আকাশ পরিষ্কার এবং পূর্ণিমার চাঁদ আলো ছড়ায় তখন তারা একত্রিত হয়ে নাচে। They gather the cubs and the juveniles in a circle around them. তারা ছানা ও কিশোর ভাল্লুকদের চারপাশে একত্রিত করে। এখানে কাবস মানে হচ্ছে কিন্তু বাচ্চা বাচ্চা ভাল্লুক। এরপর দেখো, they gather out of the wind at the center of a sparkling circular crater left by a meteorite which had fallen in a bed of chalk. এরপর দেখো, তারা বাতাসের আড়ালে একটি চকচকে বৃত্তাকার গহ্বরে জড়ো হয় যা এক সময় একটি উল্কাপিণ্ডের পতনের ফলে তৈরি হয়েছিল এবং চুনাপাথরের সজ্জায় অবস্থিত। Its glassy walls are chalk white. Its flat floor is covered with white gravel and it is well drained and dry. এর কাচের মতো দেয়াল চকচকে সাদা, সমতল মেঝে সাদা কাকড় দিয়ে ঢাকা এবং এটি ভালোভাবে শুকানো ও জলাবদ্ধতাহীন, অর্থাৎ এখানে কোনো ধরনের জলাবদ্ধ ছিল না। No vegetation grows within. এর ভেতরে কোনো গাছপালা জন্মায় না। When the moon rises above it, the light reflecting off the walls fills the crater with a pool of moonlight, so that it is twice as bright on the crater floor as anywhere else in that vicinity. যখন চাঁদের ওপরে উঠে তখন দেয়াল থেকে প্রতিফলিত আলো পুরো গহ্বরটিকে চন্দ্রালোকে পূর্ণ করে, যার ফলে এটি আশেপাশের অন্য যে কোনো স্থানের চেয়ে দ্বিগুণ উজ্জ্বল দেখায়। Scientists speculate that originally the full moon spotlighted the two bears of the circus spotlight, and for that reason they danced. বিজ্ঞানীরা অনুমান করেন যে মূলত সার্কাসের সময় পূর্ণিমার আলো দুই ভাল্লুককে আলোকিত করত, আর সেই কারণেই তারা এখনো পূর্ণিমার রাতে নাচে, অর্থাৎ তাদের এটা অভ্যাস ছিল কিন্তু আগে থেকেই। এরপর দেখো, yet it might be asked what music do the descendants dance to. তবুও প্রশ্ন থেকে যায় বংশধররা কোন সুরে নাচে। Paw in paw stepping in unison, what music can they possibly hear inside their heads as they dance under the full moon and the aurora australis as they dance in brilliant silence? পাঞ্জা ধরে তাল মিলিয়ে তারা কি ধরনের সুর শুনতে পায় মাথার ভেতর যখন তারা পূর্ণিমার আলো এবং অরোরার অস্ট্রালিসের নিচে নাচে এক বিস্ময়কর নীরবতার মাঝে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের টেক্সট এবং তোমাদের সুবিধার জন্য কিন্তু টেক্সটটিকে আমি আলাদা করে লিখেছি এবং একই সাথে বাংলাটা সংযোজন করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদিও টেক্সটটি একটু কঠিন ছিল তুলনামূলকভাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে একটি কথা বলেছিলাম যে বিলিয়ান সাইলেন্স বলতে কি বোঝায়, এটি কিন্তু আমরা তোমাদেরকে এখনো ব্যাখ্যা করিনি। তো চলো আমরা বিলিয়ান সাইলেন্স বলতে কি বোঝায় সেটা একটু বুঝে নেই। তো দেখো, বিলিয়ান সাইলেন্স দ্বারা কি বোঝানো হয়েছে। বিলিয়ান সাইলেন্স বলতে এখানে এক ধরনের নীরব অথচ বিস্ময়কর অভিজ্ঞতা বোঝানো হয়েছে। গল্পে দেখা যায় সার্কাস থেকে আলাদা হয়ে কোডিয়াক ভাল্লুকগুলো নির্জন দ্বীপে বসবাস শুরু করে। তারা প্রাকৃতিক পরিবেশে বংশবৃদ্ধি করে, কিন্তু তাদের ভিতর সার্কাসের নাচ ও কৌশলগুলো স্বাভাবিকভাবেই টিকে যায়। সুতরাং বিলিয়ান সাইলেন্স বলতে বোঝানো হয়েছে এক ধরনের শব্দহীন কিন্তু চমৎকার পরিবেশ যেখানে ভাল্লুকদের নাচ নিস্তব্ধতার মধ্যে এক আশ্চর্য সৌন্দর্য তৈরি করে। তো প্রিয় শিক্ষার্থীরা, বিলিয়ান সাইলেন্স কেন বলা হয়েছে আসলে কিন্তু বুঝতে পেরেছো। তো ভাল্লুকদের মধ্যে যে এই অসাধারণ গুণ ছিল এটা কিন্তু তাদের এর ফলে কিন্তু তাদেরকে আমরা বিলিয়ান্ট বলতে পারি। আর সেখানে কোনো শব্দ হচ্ছিল না, একদম নীরবে কিন্তু তারা এই যে তাদের মধ্যে যে নিহিত গুণগুলো ছিল সেগুলো কিন্তু নাচের মাধ্যমে প্রকাশ করতেছিল। আর এটাকে কিন্তু মূলত এখানে বিলিয়ান সাইলেন্স হিসেবে তুলে ধরা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, বিলিয়ান সাইলেন্সের মানেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন এই টেক্সট থেকে আমাদের যে
কিছু কাজ রয়েছে, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, এরপরে চুজ দ্য বেস্ট আনসার রয়েছে। তো সেগুলো আমরা একটু দেখে নেই। তো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর আনসারটা আমি সংযোজন করেছি এখানে। দ্য বিয়ার্স ওয়ার ট্রেন্ড টু পারফর্ম সার্কাস ট্রিক্স, অর্থাৎ এইখানে এই যে বোল্ড করা, আন্ডারলাইন করা শব্দটি রয়েছে, এটি কিন্তু আমরা পূরণ করেছি, আর বাকিটাতে তোমাদের বইতেই রয়েছে। দ্য বিয়ার্স ওয়ার ট্রেন্ড টু পারফর্ম সার্কাস ট্রিক্স। এরপর বি নাম্বার দেখো, দ্য সার্কাস ট্রাভেলড সাউথ অন এ ওয়েস্ট কোস্ট ট্যুর, সার্কাসটি পশ্চিম উপকূল ধরে ভ্রমণ করেছিল। এরপর 3 নম্বর দেখো, জাগুয়ার অ্যাটাকড জাগলার, একটি জাগুয়ার এক জাগলারকে আক্রমণ করেছিল। দ্য শো পিপল ডিসব্যান্ডেড ইন শক, সার্কাসে মানুষজন আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে যায়। তো এখানেও কিন্তু দেখো যে বোল্ড করা, আন্ডারলাইন করা শব্দটাই কিন্তু আমরা পূরণ করেছি। এরপর দেখো ই নাম্বারে এখানে রয়েছে দ্য বিয়ার্স ওয়ান্ডার্ড অফ ইনটু দ্য রিমোট আইল্যান্ডস, ভাল্লুকগুলো দূরবর্তী দ্বীপের দিকে চলে যায়। এরপরে দেখো দে মেইটেড অ্যান্ড মাল্টিপ্লাইড অন দ্য আইল্যান্ড, তারা দ্বীপে প্রজনন করে এবং সংখ্যা বৃদ্ধি করে। এখানে মেইটেড মানে প্রজনন করা, আর মাল্টিপ্লাইড মানে হচ্ছে সংখ্যা বৃদ্ধি করা। এরপরে দেখো জি নাম্বার, দ্য মেটেরিট লেফট আ ডিপ হলো অন দ্য আইল্যান্ড, উল্কাটি দ্বীপে একটি গভীর গর্ত তৈরি করেছিল। দ্য বিয়ার্স ড্যান্সড ইন এ শাইনি ক্র্যাটার, ভাল্লুকগুলো উজ্জ্বল গর্তে নাচত। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো যে আমাদের আই নাম্বার রয়েছে, দ্য লাইট ফ্রম দ্য মুন ফিল্ড দ্য ক্র্যাটার উইথ আ পুল অফ মুনলাইট, চাঁদের আলো গর্তটিকে এক আলোকিত চৌবাচ্চার মতো করে তুলেছিল। এরপরে যে নাম্বার, দ্য ড্যান্সড আন্ডার দ্য মুন অ্যান্ড দ্য অরোরা অস্ট্রালিস, তারা চাঁদ ও অরোরা অস্ট্রালিসের নিচে নাচত। তো প্রিয় শিক্ষার্থীরা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে যে পরবর্তী এমসিকিউ রয়েছে, তো সেটি আমরা একটু দেখে নেই। তো ডি নাম্বার দেখো, এখানে আমাদের কিছু এমসিকিউ রয়েছে। চুজ দ্য বেস্ট আনসার্স। হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি অ্যাট্রাকশন অফ দ্য টু কোডিয়াক বিয়ার্স ইন দ্য সার্কাস, এখানেও কিন্তু প্রত্যেকটা প্রশ্নের 4টি করে অপশন রয়েছে। এখানে মোট প্রশ্ন রয়েছে 10টি প্রশ্ন রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই এমসিকিউ প্রশ্নগুলোর আনসারগুলো আমরা একটু বাংলা অর্থ সহ দেখে নেই। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি অ্যাট্রাকশন অফ দ্য টু কোডিয়াক বিয়ার্স ইন দ্য সার্কাস, দুই কোডিয়াক ভাল্লুকের সার্কাসের প্রধান আকর্ষণ কি ছিল? তো একটু বলে রাখি, আমি কিন্তু এখানে শুধুমাত্র প্রশ্নটি এবং যেটি কারেক্ট অ্যান্সার সেটি সংযোজন করেছি, বাকি অপশন তো তোমাদের বইতেই রয়েছে, তোমরা শুধুমাত্র এখান থেকে কারেক্ট অ্যান্সারটাই দেখে নেবে। দ্য ড্যান্সিং অ্যান্ড সার্কাস ট্রিক্স, তাদের নাচ ও সার্কাসের কৌশল। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়ার ডিড দ্য সার্কাস ট্রাভেল আফটার লিভিং কানাডা, কানাডা ছাড়ার পর সার্কাস কোথায় গিয়েছিল? সাউথ আমেরিকা। আমাদের অ্যান্সার হচ্ছে বি নাম্বার, সাউথ আমেরিকা। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট হ্যাপেন টু দ্য সার্কাস আফটার দ্য জাগুয়ার অ্যাটাকড, জাগুয়ারের আক্রমণের পর সার্কাসের কি হলো? আমাদের আনসার হচ্ছে বি নাম্বার, দ্য শো পিপল ডিসব্যান্ডেড ইন ফিয়ার, সার্কাস দল আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর 4 নম্বর প্রশ্ন দেখো, আফটার বিং সেপারেটেড ফ্রম দ্য সার্কাস হোয়ার ডিড দ্য বিয়ার্স ওয়ান্ডার্ড, সার্কাস থেকে আলাদা হওয়ার পর ভাল্লুকগুলো কোথায় চলে যায়? আমাদের এখানের আনসার হচ্ছে সি নাম্বার, ইনটু সাব অ্যান্টার্কটিক আইল্যান্ডস, উপ অ্যান্টার্কটিক দ্বীপে। এরপর দেখো 5 নাম্বার, হোয়াই ডিড দ্য বিয়ার্স থ্রাইভ অন দ্য আনইনহেবিটেড আইল্যান্ড, ভাল্লুকগুলো নির্জন দ্বীপে কেন ভালোভাবে টিকে থাকে? আমাদের এখানের আনসার হচ্ছে বি, দে ফাউন্ড অ্যান আইডিয়াল ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট, তারা উপযুক্ত আবহাওয়া ও পরিবেশ খুঁজে পায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই গল্পের মূলত আমাদেরকে কি বোঝাতে চেয়েছে? দেখো, ভাল্লুক তার স্বভাব কিন্তু হচ্ছে সে জঙ্গলে থাকবে, বনে থাকবে, মুক্তভাবে থাকবে। সেই ভাল্লুককে ধরে যদি খাঁচায় ভরে রাখা হয় বা তাকে দিয়ে যদি সার্কাস করানো হয়, সেটা কিন্তু আসলে সমীচীন না। তো এই গল্পে মূলত সেটাই বোঝানো হয়েছে যে প্রাকৃতিক পরিবেশ এবং জঙ্গলে ভাল্লুকরা বা এই প্রাণীকুল কিন্তু টিকে থাকবে, এটাই স্বাভাবিক। তাই এখানে দেখা যায় যে তারা যখন সার্কাস দলের থেকে আলাদা হয়ে যখন একাকী নিজেরা দ্বীপের চলে যায়, তখন কিন্তু তারা সেখানে বংশ বৃদ্ধি করে এবং ভালোভাবে সুখী কিন্তু তারা ছিল। আর এটা দিয়ে নির্দেশ করে যে প্রাণীরা বা এই সকল পশুরা
কারো অধীনে থাকতে পছন্দ করে না, তারা মুক্তভাবে থাকবে, স্বাধীনভাবে জঙ্গলে থাকবে, এটাই স্বাভাবিক। এরপরে দেখো 6 নম্বরে কিন্তু বলেছে হাউ লং আফটার দ্য সার্কাস ইনসিডেন্ট ডিড সায়েন্টিস্ট ডিসকভার দ্য বিয়ার্স অ্যাগেন। সার্কাসের ঘটনা ঘটার কত বছর পর বিজ্ঞানীরা ভাল্লুকগুলোকে পুনরায় খুঁজে পেয়েছিল? আমাদের অ্যান্সার হচ্ছে এখানে সি নাম্বার 70 ইয়ার্স বা 70 বছর পর। এরপরে 7 নম্বর প্রশ্নটা দেখো, হোয়াট আনইউজুয়াল ডিসকভারি ডিড সায়েন্টিস্ট মেক অ্যাবাউট দ্য ডিসেন্ডেন্টস অফ দ্য অরিজিনাল বিয়ার্স। বিজ্ঞানীরা ভাল্লুকগুলোর বংশধরদের সম্পর্কে কি আশ্চর্যজনক আবিষ্কার করেছিলেন? আমাদের এখানের আনসার হচ্ছে বি নাম্বার, দে পারফর্ম সার্কাস ট্রিক্স, অর্থাৎ তারা স্বাভাবিকভাবেই সার্কাসের কৌশল রপ্ত করেছিল। এরপর দেখো আমাদের 8 নম্বর প্রশ্নটি হচ্ছে, হোয়ার ডু দ্য বিয়ার্স গ্যাদার টু ড্যান্স অন নাইটস উইথ আ ফুল মুন। পূর্ণিমার রাতে ভাল্লুকগুলো কোথায় নাচের জন্য জড়ো হতো? আমাদের এখানে আনসার হচ্ছে বি নাম্বার, ইন এ ক্রাটার লেফট বাই এ মিটেরিয়র। এরপর হচ্ছে দেখো একটি উল্কা পাতের তৈরি গর্তে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ফিচার্স মেক্স দ্য ক্রাটার হোয়ার দ্য বিয়ার্স ড্যান্স ইউনিক। ভাল্লুকদের নাচের গর্তটি কি কারণে অনন্য? আমাদের এখানে আনসার হচ্ছে বি নাম্বার, ইট ইজ ওয়ালস আর চক হোয়াইট অ্যান্ড রিফ্লেকটিভ। এর দেয়াল চকচকে সাদা এবং প্রতিফলিত হয়। এরপরে 10 নাম্বার আমাদের সর্বশেষ প্রশ্নটি, সেটা হচ্ছে, হোয়াট ডু সায়েন্টিস্ট স্পেকুলেট রিমাইন্ডস দ্য বিয়ার্স অফ দ্যার সার্কাস ডেইজ। বিজ্ঞানীরা কি মনে করেন যে ভাল্লুকগুলো সার্কাসের দিনগুলোর কথা মনে করিয়ে দেয়? আমাদের এখানের আনসার হচ্ছে সি, দ্য ফুল মুন হুইচ রিজেম্বলস দ্য স্পটলাইট। পূর্ণিমার চাঁদ যা সার্কাসের আলোয় পরিণত হয়েছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আমরা আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। এখান থেকে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তোমরা সেটি আমাকে কমেন্টে জানাতে পারো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।